ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার, ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার, গিরে লাজম তাবে আদু আইতে সার। কার লাগিয়া হাসো মানুষ, কার লাগিয়া কাঁদো, যে তোমারে করলো সৃজন তারেই ভুলে গেছো। কে দিল রে লতা গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচা খেয়ে মধু। কে দিল রে ঝিনুক মাঝে মুক্ত মহিয়ান, কে দিল রে আখের মাঝে মিষ্টি ও ফুরান। কালমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আবারও সকলে আমরা একসাথে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। না মাইকের আবার ইউনিট কেটে গেলে সমস্যা, মাহফিল বন্ধ হয়ে যাবে না, অত করে আবার একদিন দেওয়া যাবে না, মুশকিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে মুমিনের পরিচয় দিতেছে। কার পরিচয়? মুমিনের পরিচয়। আমরা কি জোরে বলেন? আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। কিভাবে আমরা মুসলমান হইলাম একটু বলেন তো দেখি বন্ধু। আমরা মুসলমানের ঘরে জন্ম পাই মুসলমান, ঠিক না ঠিক? আমরা কি কাফের ছিলাম বা হিন্দু ছিলাম কালেমা পড়ে মুসলমান হয়েছি? দেখেছি আমরা মুসলমানের ঘরে জন্ম পাই মুসলমান। কিন্তু মুসলমান বন্ধু আমার একটু ভালো করে খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসলমানের ঘরে জন্ম হলে কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমানের ঘরে জন্ম হলে মুমিন হওয়া যায় না। মুসলমান হওয়া এক জিনিস আর মুমিন হওয়া হলো আর এক জিনিস। আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে মুসলমান বলে ডাক দেয়, মুমিন বলে ডাক দিছে। আল্লাহ বলতেছে বান্দারে পাঁচটা গুণ যেই ব্যক্তির মধ্যে আছে সেই হলো মুমিন। জোরে বলেন কয়টা গুণ? পাঁচটা গুণ যার মধ্যে আছে সেই হলো মুমিন। মুসলমানের ঘরে জন্ম হলে মুমিন হওয়া যায় না। যদি আমাদের দেশে ব্যবসায়ীর ঘরে জন্ম নিলে ব্যবসায়ী হওয়া যায়, ঠিক না ঠিক? নেতার ঘরে জন্ম নিলে নেতা হওয়া যায়, ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা আমার পীরের ঘরে জন্ম নিলে পীর হওয়া যায়, কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না। মুমিন হওয়ার জন্য কোয়ালিফিকেশন দরকার, মুমিন হওয়ার জন্য যোগ্যতা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে পাঁচটা গুণ, কমাস কম পাঁচটা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে ওই ব্যক্তি আমার কাছে মুমিন হিসেবে গৃহীত হবে। এই পাঁচটা গুণ তার মধ্যে যদি না পাওয়া যায়, দুনিয়াতে তুমি মুসলমানের খাতায় নাম থাকতে পারে, দুনিয়াতে তুমি মুমিন দাবি করতে পারো, দাবির মুমিন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা মুমিনের লিস্ট আছে, খাতা আছে, ওই খাতার মধ্যে তোমার নাম মুমিন হিসেবে থাকবে না। জোরে বলে নাউযুবিল্লাহ। কয়টা গুণের কথা বলছি? পাঁচটা গুণ। পাঁচটা গুণ যার মধ্যে আছে সেই হলো মুমিন। এক নাম্বার, আল্লাহ বলতেছে যখন আল্লাহর দিকে আহ্বান শুনে, মসজিদ থেকে যখন আযান শুনে, আল্লাহর কোন বিধানের হুকুমের কথা যখন শুনে, যে ব্যক্তি মুমিন ওয়াজিরাত কুলুবুহুম, তার অন্তরটা কেঁপে যাবে। তার অন্তর কি হবে? আল্লাহর দিকে আহ্বান আসলে তার অন্তর কাঁপবে, আল্লাহর ভয়ে তার অন্তর কাঁপবে, জাহান্নামের ভয়ে তার অন্তর কাঁপবে। যে ব্যক্তির অন্তর কাঁপবে না, মসজিদে আযান হয়, আমি পাপার পড়া লেপগাই দিয়ে আর আমি ঘুমাই, আমার অন্তর একটু কাঁপে না, আমার মনে একটু বলে না হায় রে কত মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমি পাপার পড়া লেপের মধ্যে শুয়ে শুয়ে কেমনে ঘুমাই। এই অবস্থায় আমি যদি মারা যাই বা নামাজ হয়ে মারা যাবো, আল্লাহর খাতায় মুমিন হিসাবে আমার নামটা থাকবে না বন্ধু। এমন কথা ভয় হয় না আমার মনে, জাহান্নামের কথা মনে হয় না। ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত
ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কুফরি কাজ করল। আর এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে, সময় মতো পড়ে নাই, পরে আদায় করছে অন্য সময়, তাও 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ঠিক না ঠিক? মুসলমান বন্ধুরা আমার, সেই হলো মুমিন, সেই হলো মুমিন যেই ব্যক্তি আযান শোনার পরে, আল্লাহর দিকে আহ্বান শোনার পরে যার অন্তরটা কাঁপে, সেই হলো মুমিন। কিভাবে অন্তরটা কাঁপে উদাহরণ দেব। মুসলমান বন্ধুরা আমার, আগের যুগে একজন বড় মুহাদ্দিস ছিল, আব্দুল্লাহ ইবনুল মুবারক। নাম শুনছেন কোনদিন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হওয়ার পর উনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় একজন আলেম ছিলেন। ইন্তেকাল হওয়ার পর তার এক বন্ধু স্বপ্নের মধ্যে দেখতেছে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘুরে বেড়াতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুরে গেলাম जितनी नेमत है तू, घुरे गलमान जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदारे तू। ওই জান্নাতের মধ্যে হুরগেলমান বোঝাই, চতুর্দিকে নাজ নিয়ামত বোঝাই। এই জান্নাতের মধ্যে আব্দুল্লাহ ইবনুল মুবারক ঘুরে বেড়াচ্ছে, তার এক দোস্ত স্বপ্ন দেখে। আমার কথা বুঝতেছেন তো? সময় কম, তাই খুব তাড়াতাড়ি বলতেছি আমি। মুসলমান বন্ধুরা আমার, এই দোস্তকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে, দোস্ত আপনি খুব সহজে আল্লাহর জান্নাতটা পেয়ে গেলেন, আপনি আলেম বড়, তাই আপনি বড় জান্নাতটা পাইলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়ে কয়, দোস্ত রে, এলেম দিয়া জান্নাত পাওয়া যায় না। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, এলেম দিয়া জান্নাত পাওয়া যায় না। আলেম হলে কি হবো? অমুকেও তো আলেম, অমুকেও আলেম, অমুকেও আলেম, বড় টুপি, বড় জুব্বা, বড় পাগড়ি। অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর ভয়ে অন্তর যদি না কাঁপে, চোখ খুঁজে যদি পানি বের হয় না হয়, মুসলমান বন্ধু, ওর জন্য জান্নাত না। জান্নাত তো তারই জন্য যে আল্লাহ আহ্বান শুনে, আল্লাহর কথা শুনে যার অন্তরটা কেঁপে ওঠে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, লেবাস দিয়ে জান্নাত পাওয়া যায় না, বড় আলেম হলে জান্নাত পাওয়া যায় না, বড় হুজুর হলে জান্নাত পাওয়া যায় না। ভিতর আমল থাকতে হবে। ঠিক না দেখে? আমি বিরাট বড় দাব্বাইশ একজন মৌলবী হয়েছি, আমার অনেক দাম, অনেক টাইটেলের শেষ নাই, কিন্তু আমার ভিতর আমল এক জাররাও নাই। ওই আলেমের কোন দাম আছে নাকি? নাই। মুসলমান বন্ধু, এজন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক স্বপ্নের মধ্যে বলতেছে, এলেম দিয়া জান্নাত পাওয়া যায় না, টুপি লিবাস দিয়া জান্নাত পাওয়া যায় না। টুপি দাড়ি জুব্বা দিয়ে যদি জান্নাত পাওয়া যাইতো, তাহলে মুনাফিকদের তো টুপি দাড়ি জুব্বা ছিল। নবীর যুগে মুনাফিক ছিল না? জুব্বা, টুপি, পাগড়ি সব ছিল। রাসূলের পিছনে মসজিদের নববীতে নামাজ পড়ছে, পরে কি পায় নাই? তারপরে কিন্তু তারা মুসলমান হতে পারে না, মুমিন হতে। লেবাস দিয়ে জান্নাত পাওয়া যায় না। মাথায় পাগড়ি বাঁধা, মাথায় পট্টি বেঁধে, তসবিহ অন্য কত কিছু নিয়ে হজ করলাম, হজ করলে শুধু মুমিন হওয়া যায় না। ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় ভিতরে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, জান্নাত তো ওই ব্যক্তির জন্য যার অন্তরে আল্লাহর ভয় বেশি, তার জন্য জান্নাত। আমি বড় আলেম, এই জন্য জান্নাত পাই নাই, আমি তো বড় জান্নাতটা পাই নাই। ওই যে দেখো, আমার পাশের বাড়ির একজন কামার, কর্মকারের কাজ করে, সেই পাইছে বড় জান্নাত, কারণ আমার চাইতে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার চাইতে কামারের অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি ছিল, সে কিন্তু আলেম না। কামার চাইন তবা ওই যে লোহা পিটায়। এই কথা শোনার পর এই ব্যক্তির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর পার্শ্বের বাড়িতে, কামারের বাড়িতে চলে গেছে, গিয়ে বলতেছে কামারের স্ত্রীকে, বাহির থেকে ডাক দিয়ে বলতেছে, বোন, তোমার স্বামীর এমন কি গুণ ছিল, তোমার স্বামীর এমন কি আমল ছিল, যে আমলের কারণে তোমার স্বামী বড় জান্নাত পাইছে। আর আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় জামানার একজন বড় ওলি, বড় একজন আলেম হওয়ার কারণে ছোট জান্নাত পাইছে। তোমার জামাই, তোমার স্বামী অশিক্ষিত, কামার, লোহা পিটাইত, কোন আমল ছিল,
কোন আমলের কারণে সে এত বড় জান্নাত পাইল? স্ত্রী ডাকতে বলে, ভাই আমার স্বামীর অনেকগুলি গুণ ছিল, আমার স্বামীর অনেকগুলি আমল ছিল, তার মধ্যে বিশেষ করে একটা আমল ছিল, আমার স্বামী যখন লোহার পরে বসে হাতুড়ি দিয়ে লোহা পিটাইতো দা কাছি বানানোর জন্য, পিটাইতে পিটাইতে হাতুড়িটা যখন মাথার উপরে উঠাইছে, কোথায় উঠাইছে? মাথার উপরে উঠাইছে বন্ধু। এমন তো সময় যদি ওই মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি বসে আসতো, আমার স্বামী হাতুড়ি দিয়া লোহার মধ্যে আর একটাও পিটুনি দিতে পারত না। হাতুড়টা সাথে সাথে পিছন দিকে ভাড়া দিত, মাথার উপরে হাতুড়ি উঠাইছে লোহার উপরে বাড়ি দেওয়ার জন্য, সাথে সাথে আজান কানে আসছে, হাতুড়িটা পিছন দিকে ফেলে দিছে, আর একটা বাড়িও দেয় নাই, সোজা দাঁড়াইয়া গেছে, আকাশের দিকে দাঁড়িয়ে তাকাইয়া বলে, মালিক আল্লাহ, লোহা পিটাই বলে মানুষ আমাকে কর্মকার বলে, লোহা পিটাই বলে মানুষ আমাকে কামার বলে, কিন্তু তুমি দেখলে লোহা পিটানোর চাইতে তোমার কদমে আমার সিজদা দেওয়া আমার কাছে বেশি গুরুত্ব, বেশি দাম। মসজিদ থেকে আজান শোনার পরে আমি হাতুড়ি দিয়ে বাড়ি দেই নাই, হাতুড়িটা আমি সামনের দিকে ফেলি নাই, হাতুড়টা আমি পেছনের দিকে ফালাইয়া দিছি। আল্লাহ গো, কামার আমি, লোহা পিটাই এই জন্য মানুষ আমাকে কামার বলে, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তুমি যেন আমাকে কামার বলে ডাক দিও না, তুমি যেন আমাকে কামার বলে ডাক দিও না। আল্লাহ তুমি তো নিজে দেখলে আজান শোনার পর আমার অন্তরটা কেঁপে গেছে, আমার অন্তরটা কাঁপার সাথে সাথে আমি লোহা পিটানো বন্ধ করে দিয়া তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আমি কিন্তু চলে গেলাম মসজিদে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, তার স্ত্রী ডাকতে বলে, ভাই আমার স্বামীর অনেকগুলো গুণ ছিল, অনেকগুলি গুণের মধ্যে এই গুণটা বেশি ভালো ছিল, যখনই আজান কানে আসতো কোনো কাজ করতো না, হাতের মধ্যে আর একটা বাড়ি দিত না, আজান শোনার সাথে সাথে আমার স্বামী থরথর করে কাঁপা শুরু করতো আল্লাহর ভয়ে। আল্লাহর সামনে আমি কেমনে খারাপ হব, আল্লাহর সামনে আমি কেমনে হিসেব দেব? আল্লাহ যদি আমাকে শিখায়, বান্দারে দুনিয়াতে আমি তোমাকে কত মাস নিয়ামত দিয়েছি, কত আমার নিয়ামত তুমি ভক্ষণ করেছো, সূর্যের আলো পেয়েছো, কোনোদিন দিন দাও নাই, দিছে কি? একজন মানুষ প্রত্যেক দিন 16 কেজি অক্সিজেন ব্যবহার করে, কয় কেজি? হাসপাতালে যাই তো একদিন একটু অক্সিজেন ব্যবহার করে দেখেন কয় টাকা বিল ওঠে, ঠিক না ঠিক? আর প্রত্যেক দিন একটা মানুষকে আমার আল্লাহ বিনামূল্যে 16 কেজি অক্সিজেন দেয়, কয় কেজি? প্রত্যেক দিন পৃথিবীবাসীকে আমার আল্লাহ 73.5 টন সূর্যের আলো দেয়, কয় টন? 73.5 টন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে সূর্যের আলো দেয়। এই আলোর তো কোনোদিন বিল দিলেন না, বিল দিছে কি? এত কিছু আল্লাহর নিয়ামত পাওয়ার পরে মুসলমান আমরা যদি আল্লাহর কুদরতি পায়ে সেজদা না দেই, আল্লাহর ভয়ে যদি আমার অন্তরটা না কাঁপে, আমার নাম কি মুমিনের খাতার মধ্যে উঠবে? আমার স্ত্রী রাখতে বলে, ভাই আমার স্বামীর অন্তর আল্লাহর ভয়ে বেশি কাঁপতো, তাই বড় জান্নাত পাইছে। মুসলমান বন্ধুরা আমার, আমরা বাংলাদেশের মধ্যে কমসে কম 15 কোটি মুসলমান আছি। কয় কোটি জানি? ঘুমাইছেন নাকি? একটু হা হা বলেন কিছু। আমরা বাংলাদেশে কমসে কম 15 কোটি মুসলমান। কয় কোটি? আবার বলেন, জোরসে বলেন, জোর হবে না। আর অভ্যাস করেন, সামনে ইলেকশন আসতেছে, বুঝলেন নাই? আগে তো অভ্যাস করেন একটু। 15 কোটি মুসলমান, 15 কোটি মুসলমানের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, 15 কোটি মুসলমান যদি আল্লাহর ভয়ে তার অন্তরটা কাঁপতো, তাহলে ইহুদি খ্রিস্টানের কাফের মুশরিক বেদিনীরা মুসলমানদেরকে টার্গেট করতে পারতো না, ঠিক না দেখো? মুসলমানদেরকে ইহুদি নাসারা খ্রিস্টানরা নাস্তিক মুরতাদরা কোনদিন টার্গেট করে মুসলমানের নবীকে গালি দিতে পারতো না, ঠিক না দেখো? মুসলমানের নবীকে গালি দেয়, কোরআনকে অবমাননা করে, কিসের কারণে করে? কারণ কাফের মুশরিক বেদিনরা ভালো করে জানে বাংলাদেশে 15 কোটি যদি মুসলমান
ওরা দেখে ফেলেছে ফজর নামাজে মসজিদ ফাঁকা, 15 কোটির মধ্যে 14 কোটি ঘুম পারে আর 1 কোটি মসজিদে, ঠিক না বেঠিক? 15 কোটির মধ্যে 14 কোটি ঘুমায়, 1 কোটি মসজিদে। মসজিদ হলো ফজরে ফাঁকা, ওদের মধ্যে আল্লাহর ভয় নাই, তাই তো আমাদের সম্মুখে আমাদের নবীকে গালি দেওয়ার সাহস করে, ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, ওরা দেখছে 15 কোটি থাকলে কি হবে, আসলে তো 1 কোটিও নাই। এই জন্য কিন্তু ওরা বেশি লাফালাফি করে, এই জন্য ওরা বেশি ফালাফালি করে, ঠিক না বেঠিক? যদি আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর ভয় আর নবীর মহব্বত যদি থাকতো, আল্লাহর ভয়ে যদি আমাদের অন্তরটা কাঁপতো, আমরা 15 কোটি মুসলমান যদি মসজিদে গিয়ে আল্লাহর কুদরত পায়ে সিজদা দিতাম, তাহলে নাস্তিক মুরতাদ কাফির বেঈমানরা আমাদের কদমের দিকে তাকায়া থাকতো, চেহারার দিকে চোখ উঁচা করে তাকানোর সাহস পাইত না, ঠিক না বেঠিক? জোরে বলেন। আমাদের দেশেই কাফের মুশরিক বেঈমানরা নাস্তিকরা আমাদেরকে গালি দেয়, আমাদের নবীকে গালি দেয়। আমরা যদি ঠিক মতো নামাজ পড়তাম, সবাই যদি আল্লাহর ভয় অন্তরে পালতাম, কাফেররা আমাদেরকে দেখে থরথর করে কাঁপতো, আমাদের পায়ের দিকে তাকায় থাকতো, চেহারার দিকে তাকায় তো দূরের কথা, নবীকে গালি দিবে তো দূরের কথা। জোরে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, 1 নম্বর পয়েন্ট, যেই ব্যক্তির অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়, আল্লাহর ভয়ে অন্তর কাঁপে, সেই হলো মুমিন। সংক্ষেপে সারলাম, আরো অনেক কথা আছে, অত সময় নাই। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মুমিনের 2 নম্বর গুণ হলো কোরআন শুনলে ভালো লাগতে হবে, কোরআন শুনলে মজা লাগতে হবে। কি লাগতে হবে? যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন শোনার সাথে সাথে যে মুমিন, যার অন্তরের মধ্যে 1 জাররা পরিমাণ ঈমান আছে, মুসলমান, তার কোরআনের প্রতি আকর্ষণ সৃষ্টি হবে, তার অন্তরের মধ্যে জোয়ার আসবে, ঠিক না বেঠিক? যার মধ্যে ঈমান নাই, কোরআন ওর কাছে ভালো লাগবে না। যার অন্তর মরে গেছে, যার ঈমান নষ্ট হয়ে গেছে, কোরআন শুনতে তার ভালো লাগে না, ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, এদিকে সকলে খেয়াল করুন। মুসলমান বন্ধুরা আমার, আমরা কোরআন শরীফ কয়েকজনে তেলাওয়াত করি, ঘরের মধ্যে কোরআনের উপরে ধুলা দিয়া বোঝাই হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করার মানুষ নাই। হাসা করলাম না মিশা বললাম? একটু হাহু বলেন, নইলে আমি বুঝবো আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না, কারণ সময় কম, খুব তাড়াতাড়ি বলতেছি, এজন্য হয়তো আমার কথা বোঝার অসুবিধা হতে পারে। সময় বেশি থাকলে ধীরে স্থিরে বলতাম। তাহলে 2 নম্বর পয়েন্ট কি বললাম? কোরআন শুনলে মজা লাগতে হবে, কারণ কোরআন শুনে ভালো লাগলে যাদাতহুম ঈমানা, তার ঈমান বাড়ে। কোরআন শুনলে ঈমানদারের আরো ঈমান বাড়ে। কে বলছে? কার কথা? কার কথা? আল্লাহর কথা কোরআনে বলছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলে যে ঈমানদার, সে কোরআন তেলাওয়াত শুনলে তার মজা লাগবে, কারণ কোরআন শুনলে তার ঈমান আরো বেড়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, আপনার অবস্থা হলো কেমন? আমাদের শরীরের মধ্যে যদি জ্বর আসে, জ্বর মাপার একটা মিটার আছে না নাই? একটু জোরে বলেন। জ্বর মাপার মিটার আছে না ডাক্তারের কাছে? এটা নাম কি বলে? থার্মোমিটার। মানুষের ঈমান কতটুকু আছে, মানুষের মধ্যে ঈমান আছে না নাই, এটা মাপার জন্য কোরআন হলো থার্মোমিটার। জোরে বলেন কি? এজাজে কোরআন, কোরআন হলো একটা থার্মোমিটার। কার মধ্যে কতটুকু ঈমান আছে না নাই, তার সামনে কোরআন তেলাওয়াত করলে বোঝা যাবে সে কতটুকু ঈমানদার, ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, আমাদের অন্তত এমন হয়ে গেছে, আমাদের ঈমানটা এমন ভাবে ফিরে গেছে, আমাদের অন্তরের মধ্যে শয়তান এমন ভাবে বাসা করেছে, কোরআন শুনলে ভালো লাগে না, আমাদের ভালো লাগে শুধু গান বাদ্যের আওয়াজ, ঠিক না বেঠিক? মুসলমানদের বন্ধুরা আমার, সেই জন্য তো আল্লাহ বলছে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তার ঈমান আরো বেড়ে যাবে। কি বাড়বে? ঈমান বেড়ে যাবে। মুসলমান যে ব্যক্তি কোরআন যার কাছে ভালো লাগে, কোরআন তেলাওয়াত করতে মনে চায়, মনে হবে সে মুমিন। যার কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, বুঝতে হবে ওর মধ্যে ঈমান নাই। যার কোরআন ভালো লাগে না, বুঝতে হবে ওর মধ্যে ঈমান নাই। যে কোরআন আমাকে দেখতে মনে চায় না, কোরআন ওয়ালার চেহারা দেখতে মনে চায় না, কোরআন তেলাওয়াত শুনতে মনে চায় না, বুঝতে হবে তার মধ্যে ঈমান নাই। মুসলমান বন্ধুরা আমার, কারণ আল্লাহ পাক নিজে কোরআনে বলছে যার ভিতরে এক জাররা পরিমাণ ঈমান আছে, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার ঈমান আরো বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে বলবেন, মুসলমান বন্ধু, বাদশাহ হারুন নাম শুনছেন? বাদশাহ হারুন, বাদশাহ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি মুসলমান বাদশাহ ছিলেন, একজন বড় বুজুর্গ লোক ছিলেন। এই বাদশাহ হারুন আর রশিদের দরবারে এক ডাকাতের দল 5 জন ডাকাত ধরা পড়ছে। 5 জন ডাকাত ধরা পড়ছে। এই 5 জন ডাকাত শুধু ডাকাতি করে না, চুরি করছে, খুনও করেছে। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এদেরকে তোমরা ফাঁসি দিয়ে দাও। কি দিয়ে দিবে? ফাঁসি দিয়ে দিবে। ফাঁসি দেওয়ার কথা বলছে মুসলমান বন্ধু, কিন্তু বাদশাহ ডাক দিয়ে বলতেছে আজকে হলো রবিবার, আজকে তোমরা ফাঁসি দিও না, শুক্রবারে ফাঁসি দাও, জুমার নামাজের পরে ফাঁসি দিও। কারণ জুমার নামাজ পরে অনেক মানুষ থাকে, জনসম্মুখে শাস্তি দিলে অন্য মানুষেরা এই পাপ আর করবে না, ডাকাতি আর করবে না। ঠিক না ব্যাপার? জল্লাদেরা বলে তাহলে 5 দিন কোথায় রাখবো? বলে জেলখানায় রাখো, বৃহস্পতিবারে রাখবো। আর বেশি সময় কথা বলবো না, এবার সময় শেষ করবো। বৃহস্পতিবারে রাত্রিতে জল্লাদ করছিল, এই ডাকাতদের কাছে গিয়ে বলে, ও ডাকাতের দল, তোমাদের মৃত্যুর আগে মনে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা? বলে আমাদের মনে একটা আশা, আমরা মৃত্যুর আগে বাদশাহ হারুন আর রশিদের সাথে দেখা করতে চাই। জল্লাদরা মনে মনে ভাবতেছে মনে হয় বাদশার কাছে গিয়ে জান ভিক্ষা চাবে, জান বাঁচানোর আপিল মনে হয় করবে। কিন্তু মুসলমান এই সমস্ত ডাকাতদেরকে বাদশার সামনে যখন হাজির করা হলো, বাদশাহ ডাক দিয়ে বলে, ডাকাতের দলেরা, তোমরা আমার কাছে কেন আসছো? তোমরা কি আমার কাছে ক্ষমা চাও নাকি? ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, না বাদশাহ, আমরা আপনার কাছে জান ভিক্ষা চাওয়ার জন্য আসি নাই। ও বাদশাহ, আপনি জেনে রাখেন আমরা হলো মুমিন। জোরে বলেন কি? আমরা হলো মুমিন। আপনি আমাদের ফাঁসি দিচ্ছেন, ভালো কথা, ফাঁসি হয়েছে, এটাই আমরা যা চাই, ফাঁসি হোক। কারণ দুনিয়াতে যে পাপ করছি তাদের সাজা দুনিয়াতে হয়ে যাক, আখিরাতে যেন বেইজ্জতি না হয়। ঠিক না ব্যাপে? বাদশাহ বলে, তাহলে কি জন্য আসো আমার কাছে? ডাকাতের সরকার ডাক দিয়ে বলে, বাদশাহ, আপনি হলো আমাদের মুসলমান রাজ্যের শাসক, আমরা আপনার মুসলমান রাজ্যের প্রজা, আমরা আপনার কাছে একটা নসিহত করার জন্য আসছি। বলে, কি বলুন? বলে, বাদশাহ, 2টা শাস্তি কখনো এক জায়গায় করে একজনকে শাস্তি দেবেন না। একজন লোককে 2টা শাস্তি যদি আপনি একসাথে প্রদান করেন, তাহলে সে কিন্তু মজলুম হয়ে যাবে, আর মজলুম হয়ে আপনাকে জালেম বলে গালি দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি হুকুমত কেমন করে চালাইছেন, হিসাব দিতে হবে। তাই বলতেছি, আপনি যদি আমাদেরকে ক্ষুধার শাস্তি দেন তাহলে আমাদেরকে ফাঁসি দিবেন না, আর যদি আমাদেরকে ফাঁসি দেন তাহলে আমাদেরকে ক্ষুধার শাস্তি দিবেন না। বাদশাহ বাজবে বলে, ডাকাতেরা কারণ কি? এ কথা উদ্দেশ্য কি? বলে, আমরা ফাঁসির আসামি, তাই আমরা জেলখানায় 5 দিন ছিলাম। এই 5 দিনের মধ্যে আমাদেরকে 1 গ্লাস পানি দেওয়া হয় না। মুসলমান বন্ধুরা আমার, বাদশাহ বুঝে ফেলাইছে, আরে সত্যি টোটাল আমি জুলুম করে ফেলাইছি, আমি তো জালেম হিসেবে আল্লাহর কাছে উঠবো। মুসলমান বন্ধু, বাদশাহ হারুন আর রশিদ সাথে সাথে তার
প্রাসাদের মধ্যে ঘরের মধ্যে ঢুকলেন, নিজে হাতে খানাগুলো আনলেন, দস্তরখান নিয়ে আসলেন, বিছানা বলে নিজ হাতে খুব সাথে বলতেছে মুসলমান বক্তা বসে আছে, নিজে হাতে দস্তরখানা বিছাইলাম, ডাকাতের প্যান্ডের মধ্যে খানাগুলো উঠাইয়া দিচ্ছে আর বলতেছে ও ডাকাতের দলের আরে তোমরা তাড়াতাড়ি করে খানা খেয়ে নাও, কারণ আমি নিজে হলাম বাদশা, আর আমি বাদশা হয়ে তোমাদের মেহমানদারি করলাম, তাহলে তো আমি আর জালেম হলাম না। ঠিক না দেখুন, ডাকাতের দলেরা লোকমা যেন হাতের মধ্যে নিয়ে, খানার লোকমা হাতের মধ্যে নিয়ে কান্নায় সকলে ভেঙে পড়ছে, সকলে চোখ দিয়ে পানি গড়া গড়া পড়তেছে। বাচ্চা ডাকতে বলে ডাকাতরা তোমরা কি জন্য কাঁদো? বলে বাচ্চা কাঁদে জন্য দুনিয়ার বাচ্চার একটা উপকার করার জন্য, দুনিয়ার বাচ্চার সাথে একবার দেখা করার কারণে বাচ্চার নিজের বাসার নিজের বাসাদের খানা আমাদের নসিবে জুটল, বাচ্চার মেহমানদারি আমাদের নসিব হইল। আর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন নিজের দরজা খুলে খুলে আমাদেরকে 5 বার করে ডাকছে। এই 5 বার যদি আমরা আল্লাহর সাথে যাই দেখা করতাম, জীবনে কোনোদিন দেখা করে নাই, 5 বার যদি আল্লাহর সাথে দেখা করতাম আজকে ফাঁসির দড়ি গলায় আসতো না, মালিকের জান্নাতে প্রবেশ করতে পারতাম। মুসলমান বন্ধুরা রে আমার, ডাকাত মানে ডাকাত ডাকবে বলে বাদশা, আর একটা কথা মনে মনে ভাবতেছে বলে কি, বলে আমার আল্লাহর মেহমানদারি আর বাদশার মেহমানদারির মধ্যে কত পার্থক্য। বলে কি পার্থক্য? বলে বাদশার আজকে রাজপ্রাসাদে আমরা খানা খাইতেছি, বাদশার দরবারের মেহমান হলাম, কিন্তু কালকে সকালবেলায় আমাদের আবার ফাঁসি পর্যন্ত হবে। ঠিক না বেটি? কিন্তু যদি আল্লাহর মেহমান হতে পারে, আল্লাহ আর জিন্দেগিতে কোনদিন তাদেরকে মৃত্যু দিবেন না। ও মুসলমান, বাদশাকে ডাক দিয়ে বলে ডাকাতেরা ও বাদশা, আর একটা কথা চিন্তা করতেছি, এই জন্য কাঁদতেছি। আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াত বলছে, আয়াতের কথা মনে করে আমি চিন্তা করতেছি। বাদশা হারান তো মুমিন জঙ্গলের কি বাদশা হারান কোরআনের আয়াতের কথা শোনার সাথে সাথে ডাকাতদেরকে ডাক দিয়ে বলতেছে ও ডাকাতেরা, কোরআনের কোন আয়াতের কথা মনে করে তোমরা কান্দো, আমাকে একটু বলবে নাকি? ডাকাতের সর্দার দাঁড়ায় গেছে কোরআন তেলাওয়াত করার জন্য, আয়াতটা শোনানোর জন্য। ডাকাতের সর্দার উঠে তেলাওয়াত শুরু করে দিছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মা তাদদাউন। ইয়াকুব রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি তার কিতাবের মধ্যে লেখেন, এই ডাকাতেরা যখন বাদশা হারুনের সামনে কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, ডাকাতের সর্দার যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, বন্ধু বাদশার 2 চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো পড়তেছে। মুসলমান বন্ধু, বাদশা হারুন ইমানদার, আল্লাহ তো বলছে ওইদা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা, যখন মুমিনের সামনে কোরআন তেলাওয়াত করে হঠাৎ ঈমান বেড়ে যায়। বাদশা হারুন মুমিন, তার সামনে কোরআন তেলাওয়াত করার কারণে বাদশা হারুন ঈমান আরো বেড়ে গেছে, চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে। ডাকাতদেরকে ডাক দিয়ে বলে ডাকাতরে, তোমরা আমাকে নসিহত করলা, তার কারণে তোমাদেরকে মেহমানদারি করলাম, আর আমাকে কোরআন শোনাইলাম, কোরআন আয়াত শোনাইলাম, কোরআন শোনানোর কারণে আমি তোমাদেরকে ফাঁসি থেকে মুক্তি দিয়ে দিলাম। একটা কোরআনের আয়াত শোনানোর কারণে বাদশা ফাঁসির থেকে মুক্তি দিল না। মুসলমান বন্ধু, যখন ফাঁসির থেকে বাদশা মুক্তি দিয়ে দিল, এই ডাকাতের সর্দার ডাকাতদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বন্ধুরা রে, ও আমার ডাকাত বন্ধুরা, দুনিয়ার বাদশাকে যদি একটা মাত্র কোরআনের আয়াত শোনানোর কারণে ফাঁসির গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে শোনায়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হবে। গুনাহ হিসাবে জান্নাতুল ফিরদাউস
পেয়ে যাবো। বড় বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলবো বেদবি করে ফেলেছি, আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী, অনেক সময় বসে রাখছি। আমার কথার মধ্যে ভুল থাকলে ক্ষমা করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন। 5টা পয়েন্টের মধ্যে মাত্র 2টা পয়েন্ট আজকে এটা পুরো শেষ করতে পারলাম না। আল্লাহ তৌফিক দিলে অন্য সময় যদি পারি আপনাদেরকে বলবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আমল করতে পারি আগে। কারণ বক্তা যদি আমল না করে শুধু শ্রোতাকে বলে, ওই বক্তাকে আল্লাহ হাসির মধ্যে বক্তা বানিয়ে দেবে নাকি দেন। সেজন্য বক্তার আগে আমল, আর যে বক্তার আমল আছে সেই বক্তা ওয়াজ করলে শ্রোতারা শুনে তারা আমল করে। আর বক্তার ভিতরে আমল না থাকলে যতই করা যায় কোরআন হাদিসের একবারে পাক আইনা যদি গাড়ি করা যায় তাহলে শ্রোতাও ভালো হবে না, বক্তাটা আরো ভালো না। আল্লাহ পাক আমাকে মাফ করুক, আপনাদেরকে মাফ করুক, কবুল করুক। সকলে বলুক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।